কনকপুর নামের একটি গ্রামে একটি বুড়ি বসবাস করত। তার একটা ছোট্ট কুঁড়েঘর ছিল, সেখানেই সে বসবাস করত। সে বিরিয়ানি খেতে খুবই ভালোবাসতো। সে একাই থাকতো, তার নিজের বলতে কেউ ছিল না। তার স্বামী মারা যাবার পর থেকে সে একাই সেখানে থাকতো। সে নিজের জন্য দুবেলা রান্না করত, কিন্তু বেশিরভাগ দিনই সে বিরিয়ানি বানিয়েই খেত। চিকেন বিরিয়ানি, ডিম বিরিয়ানি এগুলোই তার প্রিয় ছিল। একদিন দুপুরবেলায় ঝলমলে আকাশে রোদ উঠেছে। বুড়িমা একাই বিরিয়ানি বানিয়ে সেই বিরিয়ানি খাচ্ছে। বুড়িমা বিরিয়ানি বানাতে খুব ভালোবাসতো আর খেতেও খুব ভালোবাসতো, তার সঙ্গে লোককে খাওয়াতেও খুব ভালোবাসতো। তাই সে মাঝে মধ্যেই তার বাড়ির পাশে একটা বাড়ি ছিল, সেখানে দুটো বাচ্চা থাকতো, তাদেরকে ডেকে নিত এবং তার বাড়ির উঠোনে সে উনুনের মধ্যে ডিম বিরিয়ানি, চিকেন বিরিয়ানি রান্না করত এবং সেই বাচ্চাদেরকে সে খাওয়াতো। তাদেরকে সে নাতি নাতনি হিসেবে দেখতো। তারাই ছিল একমাত্র যে বুড়িমার সাথে একমাত্র গল্প করত। তাদেরকে নিয়ে বুড়িমা থাকতো বেশিরভাগ সময়টাই। তাদেরকে খাওয়াতো, তারা যেটাই খেতে চাইতো বুড়িমার কাছে আবদার করতো আর বুড়িমা তাদের খাওয়াতো। ছেলেটি বলছে, বুড়িমা আজ বিরিয়ানিটা দারুণ হয়েছে, তোমার হাতের বিরিয়ানির জাস্ট কথা হবে না, তুমি তো একটা দোকান দিতে পারো বুড়িমা। বুড়িমা বলে, তোদের ভালো লাগলেই হলো, আর আমি এত টাকা কোথায় পাবো বল একটা বিরিয়ানি দোকান দেব? না হলে তো আমি রান্না করতেও ভালোবাসি আর লোকজনকে বিরিয়ানি খাওয়াতেও ভালোবাসি। এমনিতেও আমাদের পাড়ায় একটাও বিরিয়ানির দোকান নেই, এখানের লোকজন তো বিরিয়ানি কেমন খেতে হয় সেটাই দেখেনি। আমি আমার শাশুড়ি মায়ের কাছ থেকে বিরিয়ানি রান্না করা শিখেছিলাম। আচ্ছা তোরা এখন খেয়ে নে, আমি পরে যদি বিরিয়ানির দোকান খুলতে পারি তো ভেবে দেখব। বুড়িমা ফুচকা বিক্রি করতো। এই বিক্রির টাকাতেই তার নিজের মতো চলে যেত, খুব ভালো মতোই চলে যেত। তার সঙ্গে সে সঞ্চয় করতো, কারণ তার প্রথম থেকেই স্বপ্ন একটা বিরিয়ানির দোকান খোলার। বিকেল হলেই সে ফুচকা বিক্রি করতে চলে যেত। পাড়ার বউরা, বাচ্চারা সবাই তার দোকানে ফুচকা খেত। সে ফুচকাটাও খুব ভালোই বানাতো, আর তার দোকানের ফুচকা এতই বড় বড় সাইজ ছিল যে সেটা খাওয়ার জন্য সবাই তার দোকানে ভিড় জমাতো। সে আলুটাও খুব ভালো করে মাখতো। বুড়িমা বিকেলবেলায় ফুচকা বিক্রি করতো এবং রাত্রেবেলায় বাড়ি ফিরে গিয়ে সে নিজের মতো রান্না করে আবার ঘুমিয়ে পড়তো। এভাবেই তার দিন কাটতো। এভাবেই একটা বছর টাকা সঞ্চয় করে সে একদিন বিরিয়ানির দোকান দিয়েই দিল। সে ভাড়ায় দোকান নিল এবং সেখানে সে তার হাতের বানানো যে বড় বড় ফুচকা সেটাও বাদ দিল না। সে একটা নতুন আইটেম বার করলো, সেটার নাম দিল বিরিয়ানি ফুচকা। তার দোকানে চিকেন বিরিয়ানি, মাটন বিরিয়ানি, তার সঙ্গে বিরিয়ানি ফুচকাও পাওয়া যেত। কারণ তার প্রথম থেকেই ব্যবসা ছিল ফুচকা ব্যবসা, সে সেটাকে আর বাদ দিতে পারেনি। পাড়ার লোকজনও নতুন নাম শুনে খেতে আসতো। সবাই ফুচকা বিরিয়ানি একবার খাওয়ার জন্য তার দোকানে ছুটে আসতো। অনেক দূর দূরান্ত থেকে লোক তার দোকানে বিরিয়ানি খেতে আসতো। বুড়িমার দোকানের বিরিয়ানির স্বাদ অতুলনীয়। সে নিজের হাতেই রান্না করতো, সে কোনো কারিগরিও রাখেনি। সে পিতলের হাঁড়িতে বিরিয়ানি বানাতো। মাটন বিরিয়ানি, চিকেন বিরিয়ানি, আলু বিরিয়ানি, ডিম বিরিয়ানি সব বিরিয়ানি তার দোকানে ছিল। পাড়ার রামু এসে বিরিয়ানি খাচ্ছে এবং বুড়িমাকে বলছে, বুড়িমা তোমার দোকানের বিরিয়ানি জাস্ট অসাধারণ। আজকের গল্প এখানেই, ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও।